আমি না আমার সমস্ত প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছি। আমি আর আমার প্রিয় মানুষকে হারাতে পারবো না মধুবনী। না না, কি করছি আমি? কেন দুর্বল হচ্ছি? এই ভুল আমি কি করে করে ফেললাম? আমি আমার অজান্তে নিজেকে উজাড় করে মিশে ফেলছি ঋত্বিকবাবুর সঙ্গে। না 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 না, এই মায়ায় আমি জড়াতে পারি না, কিছুতেই না। উনি দুর্বল হয়ে পড়েছেন, কিন্তু কিন্তু আমি তো ওনাকে গ্রহণ করতে পারবো না। আমি আমি বাড়ি যেতে চাই, আমি মেয়ের কাছে যাব। আগে আপনার ড্রেসিংটা করে দিই, তারপর আপনি নিশ্চয়ই বাড়ি যাবেন। স্যার, আপনাকে একটু সরতে হবে। আসলে কি বোন, সে ফোন কর। হ্যালো, হ্যাঁ মাসিমা, একটু মেয়েকে দিন না প্লিজ। এই দেখো ভালো লোক ফোন করেছে, কথা বলো মা, কথা বলো। হ্যালো, ভালো লোক, মামাকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসো না প্লিজ। আমি খালি কান্দ করছি, খালি। আমি তো তোমার মামাকে খুঁজে পেয়েছি মিহি, আমরা এক্ষুনি বাড়ি ফিরে আসবো, তুমি একটু ওয়েট করো, একটু। হ্যাঁ শুনছো গিন্নি, সে ফিরছে। আচ্ছা আমি বলি কি, কালকে তাহলে পাত্রকে ডেকে পান নিয়ে দেখি, হ্যাঁ পরের দিনই বিয়েটা দিয়ে দিলে হয় না? কি বলো? ঠিক বলেছ, ফেলে রাখলে না একদম চলবে না, বুঝলে? নয়তো এই ভালো লোকের চক্করে আমাদের ভালো রকমের লোকসান হবে। স্যার উই আর এক্সট্রিমলি সরি স্যার। অ্যাকচুয়ালি আপনাকে মধুবনী ম্যাডামকে খুঁজে বের করতে হলো, বাট উই প্রমিস স্যার, যারা যারা দোষী আছে আমরা সবাইকে নিয়ে এসে আপনাদের সামনে দাঁড় করাবো। ওকে স্যার। কমলিনী ম্যাডাম তো মিনিস্ট্রির সাথে কথা বলেছে, রাইট স্যার। আমরা আপনাদের নিরাশ করবো না স্যার। ও স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঋত্বিকবাবু, আপনাকে এত স্যার স্যার করে এত কি বলছেন? তেমন কিছু না, ওনারা আপনার সাথে একটু কথা বলতে চান। এখন কি একটু বেটার ফিল করছেন ম্যাডাম? মধুবনী সামনে। আচ্ছা, এক্স্যাক্টলি ঠিক কি হয়েছিল আপনার কিছু মনে আছে? কিছুটা মনে আছে। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ কয়েকজন আপনার সাথে এমন কাজ কে করতে পারে? আপনার কাউকে সন্দেহ হয় কি? তোমাকে আমি দেখে নেব। হ্যাঁ, একজনকে আমার সন্দেহ হয়। কাকে মধুবনী? কমলিনী সেনগুপ্ত। মণিমা? আই মিন পুরেন্দু বাবু, আই মিন কুশলের দাদু পুরেন্দু বাবুর বাড়ির লোক। আপনি শিওর মধুবনী? আমি আপনাকে কদিন ধরে একটা মহিলার কথা বলতে গিয়েও বলছিলাম না? হ্যাঁ। সেই মহিলা হলেন কমলিনী সেনগুপ্ত। ওই মহিলা আমাকে বিভিন্নভাবে বারবার অপমান করেছেন। কদিন আগে আমার বাড়িতে গিয়ে আমাকে টাকা দিয়ে দয়া করতে গেছিলেন, যদিও আমি সেই টাকা ফিরিয়ে দিয়েছি ওনাকে। আর সেদিন একজন রিক্সাওয়ালাকে অকারণে কমলিনী সেনগুপ্ত চড় মারে। সেদিন আমি ওনাকে বাধ্য করেছিলাম ওই রিক্সাওয়ালার পা ধরে ক্ষমা চাইতে। কিন্তু অফিসার, আমার কিন্তু ওনার এগেনস্টে কোনো কমপ্লেন নেই, আমি শুধু সন্দেহ করছি। মণিমা এমন কাজ করতেই পারে না। মণিমাই তো মধুবনীকে খুঁজতে আমায় হেল্প করলো, কিন্তু মধুবনীর কেন মণিমার কথা মনে হলো? আমার তো মাথায় ঢুকছে না। না,
আগে মধুবনীকে মিহির কাছে ফিরিয়ে নিয়ে যাই, তারপর ভাববো। ডক্টর, আজকে কি মধুবনীকে ডিসচার্জ করা যাবে? প্লিজ আমাকে ডিসচার্জ করে দিন না, আমি আমার মেয়েটার কাছে যেতে চাই, আমি মিহির কাছে যাব। হ্যাঁ, ডিসচার্জ দেওয়া যাবে। এখন তো আপনি যথেষ্ট স্টেবল, কিন্তু প্রপার রেস্ট দরকার, আর ওনাকে কিন্তু খুব সাবধানে রাখবেন। ওকে ডক্টর। এবার আপনারা একটু বাইরে যান প্লিজ, ওনাকে রেডি করতে হবে। শিওর। ওকে